আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি আমি কানাইকে সঙ্গে নিয়ে না যাই তো আমার মথুরা আশা ব্যর্থ হয়ে যাবে। আর যদি আপনি কানাইকে নিয়ে যান তো আমাদের সারা জীবন ব্যর্থ হয়ে যাবে। আমি কারোর প্রতি কোনো অন্যায় করছি না। আমি কানাইয়ের মাতা পিতার আদেশ পালন করছি, আর ওদের আদেশ পালন করা এদের দুজনের ধর্ম। আমরা তো কেবল একটুকু জানি যে কোনো সাদা সিধে অজানা বালিকা হৃদয়ের মধ্যে প্রেমের আগুন জ্বালিয়ে তাকে এইভাবে হঠাৎ ছেড়ে পালিয়ে যাওয়া ধর্ম নয়, মহাপাপ। চলো না, কিছু বলছো না কেন অক্রুর মশাইকে? আমি একে কিছু বলতে পারি না। কেন বলতে পারো না? কারণ এ আমার মাতা পিতার আদেশ, তাই আমি এর সাথে যেতে বাধ্য। রাধা, 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 আরে এখানে এইভাবে একলা বসে কি করছিস? কৃষ্ণর কথা চিন্তা করছিস? আরে পাগলি, অপেক্ষা করছিস? তুই কি জানিস যে তোর কানাই গোকুল ছেড়ে চলে যাচ্ছে? আরে এ সজ্ঞানে আছি না? কানাইয়ে যাবার কথা শোনার পর এইভাবে নিরাশ হয়ে তাকিয়ে আছে। একটু দেখ, সত্যি সত্যি পাগল তো হয়ে যায়নি? রাধা, 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 তুই শুনছিস তো আমরা কি বলছি? হ্যাঁ। হ্যাঁ, তবে তুই জানিস যে কানাই গোকুল ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ। আর তবু এখানে বসে আছিস? তবে কোথায় যাব? আরে ওর কাছে যা, ওকে থামা। আমি রুখলে, যদিও রুখতো তো অবশ্য যেতাম, কিন্তু ও রুখবে না ললিতা। ওর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। এখানে এসেছিল? হ্যাঁ। তবে কি হলো? ও চলে গেল। আর তুই ওকে রুখলি না? রুখেছিলাম। তবে ও চলে গেল। ও চলে গেল আর তুই ওকে যেতে দিলি? হ্যাঁ। রাধা, তুই পাগল হয়ে গেছিস। আরে প্রেমে কেউ এভাবে হার মেনে নেয়? ওঠ, চল আমার সাথে। আমি গিয়ে জিজ্ঞেস করছি ওকে যে কোন হৃদয় প্রেমের আগুন জ্বালিয়ে এভাবে চলে যাওয়া কোথাকার ন্যায়। আজ আমি সভাসদের মধ্যে সবার সামনে ও সব কথা ফাঁস করে দেব যে কিভাবে তোর সাথে দীর্ঘ সময় একান্তে বসে তোকে মিষ্টি মিষ্টি কথা বলে ও তোর মনকে ভ্রান্ত করেছে। আমি দেখছি কি করে তোকে এভাবে অস্বীকার করতে পারে। আজ ওকে সারা সংসারের সামনে তোর প্রেমকে স্বীকার করতেই হবে। চল আমার সাথে। না, আমি যাব না। কেন? সারা সংসারের সামনে না আমি আমার প্রেমকে অপমানিত করব, আর না আমার প্রিয়তমকে অপমানিত করব। রাধা, এ কেমন প্রেম তোর, যাতে তুই স্বয়ং জ্বলে পুড়ে ছাই হয়ে ওকে আজ অব্দি আনতে দিস না তুই? ললিতা, প্রেম রোগের ওষুধও প্রেমই হয়, নালিশ করা নয়। তুই যা, কি দেখা কর ওর সাথে। তুই ধন্য রাধা। রাধা, তুই যাবি না তো যাস না,
কিন্তু আমি ওর কাছে উত্তর অবশ্যই চাইব, আর ওকে উত্তর দিতেই হবে। চলো। প্রভু, এরা পথ আটকে রেখেছে। কারা আটকেছে? আমরা। কিন্তু কেন? কারণ আমরা কানাইকে গোকুল ছেড়ে যেতে দেব না। কিন্তু কেন? দেখুন অক্রুর মশাই, যদি আপনি সব কথার উপর কেন প্রশ্ন করেন, তবে আমরা কতবার আপনার এই কেনর উত্তর দিতে থাকবো? ব্যাস, আমরা বলে দিয়েছি যে কানাইকে গোকুল থেকে যেতে দেব না। এর মধ্যে কেনর কোনো প্রশ্নই নেই। কিন্তু বালিকারা, আমাদের মথুরায় যেতে হবে। এইভাবে জায়গায় জায়গায় আটকাতে থাকলে আমাদের দেরি হয়ে যাবে। যদি আপনাকে শীঘ্র যেতে হয় তো কানাইকে রথ থেকে নামিয়ে দিন আর স্বয়ং রথ নিয়ে চলে যান। আমাদের কোনো আপত্তি নেই। যদি আমি কানাইকে সঙ্গে নিয়ে না যাই তো আমার মথুরা আসা ব্যর্থ হয়ে যাবে। আর যদি আপনি কানাইকে নিয়ে যান তো আমাদের সারা জীবন ব্যর্থ হয়ে যাবে। আপনার নাম তো অক্রুর, কিন্তু আপনার মধ্যে ক্রূরতা এমন ভরে আছে যেমন সাপের মধ্যে বিষ ভরা থাকে। আপনি যাকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন, ও বিনা এই গোকুল, এই বৃন্দাবন, এই ক্ষেত খামার, এই ফুলের বাগান সব উজাড় হয়ে যাবে। আর আমরা আমাদের জীবিত অবস্থায় এ হতে দেব না। তাই আমরা রাস্তায় বসে আছি। কানাইকে নিয়ে যেতে হয় তো রথ আমাদের ওপর দিয়ে নিয়ে যান। যদি কানাই না থাকে তবে যেন আমাদের শরীরে প্রাণও না থাকে। আমাদের সঙ্গে এত অন্যায় করবেন না, আমরা হাত জোড় করছি। আমাদের উপর দয়া করুন, এত অন্যায় করবেন না। আমি কারোর প্রতি কোনো অন্যায় করছি না। আমি কানাইয়ের মাতা পিতার আদেশ পালন করছি, আর ওদের আদেশ পালন করা এদের দুজনের ধর্ম। আমাদের ধর্ম অধর্মের কথা বোঝাবেন না। আমরা বোকাশোকা গয়লানি এসব কথা কিচ্ছু বুঝি না। আমরা তো কেবল একটুকু জানি যে কোনো সাদা সিধে অজানা বালিকা হৃদয়ের মধ্যে প্রেমের আগুন জ্বালিয়ে তাকে এইভাবে হঠাৎ ছেড়ে পালিয়ে যাওয়া ধর্ম নয়, মহাপাপ। চলো না। আরে একে কি বলছো? ওই নির্দয় কানাইকে দেখো, চুপচাপ বসে আমাদের তামাশা দেখছে, কিচ্ছু বলছে না, একেও বাধা দিচ্ছে না। কিছু বলছো না কেন অক্রুর মশাইকে? আমি একে কিছু বলতে পারি না। কেন বলতে পারো না? কারণ এ আমার মাতা পিতার আদেশ, তাই আমি এর সাথে যেতে বাধ্য। একদিন তোমার মাতা পিতার আদেশে বাধ্য হয়ে চলে যাবে, একথা তখনও চিন্তা করনি যখন বাঁশি বাজিয়ে আমাদের আপন প্রেমের জালে বেঁধেছিলে? আমাদের সাথে প্রেমের বন্ধন বাঁধার সময় একথা চিন্তা করনি যে তোমার অন্য সম্বন্ধ আছে, যাকে পালন করার জন্য একদিন আমাদের এই প্রেমের বন্ধন ভাঙতে হবে? কিন্তু আমি এ কখন বলেছি যে আমি প্রেমের সম্বন্ধ ভেঙে দেব? আমাদের এইভাবে ছেড়ে চলে যাচ্ছ,
সম্বন্ধ ভাঙার কাকে বলে? যদি তুমি ভাবো যে প্রেমের সম্বন্ধ কেবল আমার এখানে থাকলেই অটুট থাকবে, আমার চলে যাওয়াতে প্রেমের সম্বন্ধ ভেঙে যাবে, তবে তুমি না প্রেমের সম্বন্ধকে বুঝতে পেরেছো, আর না প্রেমের সম্বন্ধের সত্যতাকে। আর এর অর্থ এই যে তোমরা আমার সাথে কখনো প্রেম করোইনি। কি বললে? আমরা প্রেম করিনি? প্রেম না করে থাকি তো এই চোখের জল, এই দুঃখ, এই পীড়া কিসের জন্যে? এই অশ্রু, এই পীড়া, এই দুঃখ, এ কেবল মোহের দুঃখ। এইভাবে রাস্তা রোধ করা, এই বিলাপ করা, এই প্রেমের নিদর্শন নয়, কেবল মোহের প্রদর্শন। যাকে তুমি মোহের প্রদর্শন বলছো তা প্রেমের বিবশতা, প্রেমের বলিদান। সে কেমন বলিদান? আপন প্রাণের বলিদান। তোমার বিরহ আমরা সইতে পারবো না, সেই জন্যে তোমার এই রথের নিচে আমরা প্রাণের বলি দিয়ে দেব। যেতে হয় তো চালিয়ে দাও রথ আমাদের শরীরের ওপর। আমায় আমার কর্তব্য পথে যাওয়ায় বাধা দিয়ে যদি তুমি ভেবে থাকো যে এতে তোমার প্রেমের জিত হবে, তবে তুমি প্রেম কি বোঝোইনি। তবে প্রেম করবে কি করে? ওঠো, 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 ওঠো। মনে রেখো, প্রেম কখনো কর্তব্যের পথে বাধা হয় না। যে প্রেম সত্য হয় তা কর্তব্যের পথে চলা সেই প্রেমিকের এক বিরাট সম্বল হয়ে থাকে। তার সহায়ক হয় সে, তাকে সে বল দেয়, শক্তি দেয়। তার সামনে এইভাবে অশ্রুর নদী বওয়ায় না। আর আমি তো এই ভাবতাম যে নিঃস্বার্থ প্রেম আমি তোমাদের কাছে পেয়েছি তার সাহায্যেই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। তোমাদের সকলের এই অগাধ প্রেমকে আমি আমার হৃদয়ের গভীরে লুকিয়ে সাথে নিয়ে যাচ্ছিলাম, যাতে রাজনীতি আর রাজপ্রাসাদের মিথ্যা বাতাবরণে স্বার্থ, মিথ্যা, লোভ আর হিংসায় মত্ত মানুষের পরিবেশে থাকতে থাকতে যখনই আমার মন খারাপ হবে তখনই হৃদয় লুকিয়ে রাখা তোমাদের নিঃস্বার্থ আর অনাবিল প্রেমের মধুর অনুভূতি নিয়ে আমার মনকে শীতল করে নেব। যাতে জীবনের সৌন্দর্যের ওপর আমার বিশ্বাস প্রতিবার দৃঢ় হতে থাকে। কিন্তু এখন বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি। এদের কাছে প্রেমের আশা করেছি আমি, যারা প্রেমের অর্থই বোঝে না। বড় স্বার্থপর। কেন? এমন কথা বললে যার জন্য আমরা মরতেও পারবো না। এই কথা বলে তুমি আমাদের বিবশ করে দিলে যে জীবনভর হৃদয় সেই প্রেমকে সাজিয়ে বসে থাকো।
এই চিন্তা করে যে আমাদের প্রেমের শীতল পবন প্রতিক্ষণ তোমার অশান্ত মনকে শান্তি প্রদান করছে। কিন্তু কিন্তু আমাদের মনকে তো এতটুকু আশ্বাসও দিলে না যে আমাদের ভাগ্যে কখনো কি তোমার চরণের শীতল ছায়া স্পর্শ করবে না। সারা জীবন শূন্যের এই সীমার ওপর বসে থাকবো। না, জীবন শূন্য থাকবে না। আমি আরেকবার ফিরে আসব। বেশ, এই কথার ভরসায় বেঁচে থাকবো। আমায় বিশ্বাস করো, আমার কথা মিথ্যা হবে না।